উনি একটা খুব বাস্তবমুখী প্রশ্ন করলেন। সে প্রশ্নটা হচ্ছে যে ধর্মটা এক, ঈশ্বর এক, তাহলে এতগুলো ধর্ম কেন এবং ধর্ম নিয়ে এত হানাহানি কেন? খুবই সুন্দর প্রশ্ন। একবার একজন ভদ্রলোক আমাদের আশ্রমে এলেন আন্দামানে। তো তিনি ছিলেন ইসরায়েলের যে অ্যাম্বাসাডার ইন্ডিয়াতে। উনি প্রাইভেট ভিজিট করছিলেন আন্দামানে, তাই চুপচাপ ঘুরছিলেন, কয়েকজন লোক বডিগার্ড। তো উনি আমাদের আশ্রমে এলেন। অনেকগুলো 50টা অনাথ বাচ্চা, তারা গান করছে খণ্ডনবাবু বন্দনা। 50 জন 50 সুরে গাইছে। তাই শুনেই উনি মুগ্ধ, কি সুন্দর গাইছে। তাই আচ্ছা বেশ। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন এই প্রশ্নটা যে মহারাজ, স্বামীজি, আমরা তো সবাই মানুষ, তাহলে আমাদের সব দেবতাগুলো আলাদা কেন আর ধর্মগুলো আলাদা কেন? তখন আমি ওনাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটা গল্প বলেছিলাম। সেই গল্পটা হচ্ছে, একটা পুকুর আছে, সেই পুকুরের 4টে ঘাট দিয়ে 4 জন নেমে একই জল তুলছে, কিন্তু তোলার পর বলছে ওয়াটার, একজন বলছে অ্যাকোয়া, একজন বলছে পানি, একজন বলছে জল। নামগুলো সব আলাদা, কিন্তু জিনিসটা তো একই। তো ধর্ম কি জানেন? ভগবান কে? এই প্রশ্নটা দিয়ে তাহলে শেষ করি, আপনারটা শুনবো। আর নয়, কেন 2টো বাজতে চলল। ভগবান কে? স্বামী বিবেকানন্দ একটা অসাধারণ ডেফিনেশন দিলেন। এটা যদি মনে রাখেন, যখন বন্ধুদের সঙ্গে আলোচনা হবে তখন দেখবেন অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। ভগবান কে? উনি বলেন নিঃস্বার্থপরতাই ঈশ্বর। আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। এই যেই মুহূর্তে আমরা কমপ্লিটলি আনসেলফিশ হব, আমি সঙ্গে সঙ্গে নিঃস্বার্থপর হওয়া মানে আমি সেই ঈশ্বরকে পাব। এই যে জিনিসটি যদি মাথায় থাকে। আর একটা বললেন কি? ধর্ম মানে LOVE, ভালোবাসা। তাহলে ভগবান কে? ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। এবার দেখুন, আমাদের সবার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ছোট্ট গণ্ডির মধ্যে আছে। আর নিঃস্বার্থপরতা আমাদের সবাই আমরা করি। বাবা সারা দিন চাকরি করেন, মাসের শেষে যে মাইনেটা নিয়ে আসেন, এবারে সংসারের সবাইকে দেন। নিঃস্বার্থপর নয়? ছেলে মেয়েকে দিচ্ছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, সাধু সন্তদের দিচ্ছেন। নিঃস্বার্থপর তো বটেই, কিন্তু ছোট্ট গণ্ডির মধ্যে। সেইটি যখন সবার জন্যে হয়, ওটাই ভগবান। ভালোবাসাটা যখন সবার জন্যে হয়, ওটাই ভগবান। এবারে হানাহানি কেন করি? তার কারণ ওই যে ধর্ম যারা প্রচার করছেন বলে মনে করেন, তা নিজের অহংকার থেকেই এটি করেন। একটা উদাহরণ দিই। ধরুন আপনি এই দুর্গাপুর থেকে কলকাতায় যেতে চান, কোনো দিন যাননি, তো প্রথম যাবেন। একজনকে গিয়ে বললেন, আচ্ছা কি করে যাওয়া যায়? সে বলল, শোনো, ট্রেন আছে, এই ট্রেনে করেই যেতে হবে। আমার 14 পুরুষ ওইভাবে গেছে, আর কোনো পথ নেই। ওটা ঠিকই বলেছিল ট্রেনে করে যাওয়া যায়, কিন্তু যেই বলল আর কোনো পথ নেই, ওটা গোলমাল হয়ে গেল। আরেকজন বলল বাসে করে যেতে হয়, আমার 14 পুরুষ বাসে করে গেছে, আর কোনো পথ নেই। আর কেউ বললো তুমি একটা গাড়ি নাও, বেশ ঘুরতে ঘুরতে আরামসে ধীরে ধীরে যাও, আর কোনো পথ নেই। ওইটা গোলমাল হয়ে যাচ্ছে। কেউ বলছে যিশু ছাড়া আর কোনো পথ নেই, হজরত মোহাম্মদ ছাড়া আর কোনো পথ নেই। আরে এ তো মুশকিল। তুমি বলো এই পথটা আমার ভালো লাগে, বাসে করে যেতে আমার ভালো লাগে। কেউ বলে না, বাসে আমার বমি পায়, ট্রেনে করে যাব, ট্রেনে করে যেতে আমার ভালো লাগে, যাও না। কিন্তু আর কোনো পথ নেই, ওই পথে গেলে তোমাকে মারবো। এটা তো অহংকারের ব্যাপার না? আর দ্বিতীয়ত হচ্ছে, ভগবান তিনি এই করবেন সেই করবেন, তোমাকে কে বললো? ভগবান সর্বশক্তিমান, উনি যেমন খুশি করতেই পারেন। এই যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। ভগবদ্গীতাতে কৃষ্ণ বলছেন, যে যেখানে যেমনভাবে আমাকে ডাকছে, কেউ আল্লাহ বলে, যিশু বলে, এই বলে, সেই বলে, সব আমার কাছেই তো আসছে। আমি ছাড়া তো কেউ নেই, জগৎ ব্যাপিত সেই চৈতন্যই রয়েছে।
এটা যেদিন হবে দেখবেন সব মিটে যাবে। ওই জন্যে তো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। তিনি সমস্ত ধর্মকে একবার একবার করে অভ্যাস করলেন এবং করে বললেন সব ধর্মই সত্য, সব জায়গাতেই পৌঁছানো যায়, প্রত্যেকটা পথই সেইখানেই নিয়ে যাচ্ছে। সেটা কি? ভালোবাসা। যে ধার্মিক বলবে নিজেকে, অথচ হিংস্র মানুষ অন্যকে হিংসা করতে মোটেই ধার্মিক না। ও রাজনীতিবিদ হতে পারে, ও এ হতে পারে, সে হতে পারে, কিন্তু ধার্মিক না। সত্যিকারের ধার্মিক সে যে ধর্মই পালন করুন, সে একেবারে ভালোবাসায় ভরা হবে। ভালোবাসায় ভরা না হলে সে কখনো ধার্মিক না, কখনো না। আর দ্বিতীয় হচ্ছে, অন্যান্য প্রফেশনে চরিত্রটা একটু এদিক ওদিক হলেও চলে, কিন্তু ধার্মিক প্রফেশনে চরিত্র একদম পবিত্র হতে হবে, নইলে সে কখনো ধার্মিক না। স্বার্থপরতা যদি থাকে, এ আমার লোক, আমার পরিবার, আমার ফ্যামিলি, ও ধার্মিক না। সুতরাং ওইগুলো যদি একটুখানি খেয়াল করেন, আমরা পরিষ্কার করি, নইলে আমাদেরকে ঠকাতে থাকে। ধর্ম নিয়ে ঠকানো তো খুব সোজা না। আর ছোট্টবেলায় আমাদের যখন পূর্বাশ্রমে একটা সাধু এসেছিল গঙ্গাসাগরে, সব আসে তো ভিক্ষে করে, এত বড় জটা। আর যখনই ওই মা কাকিমা ওরা সব পাড়া প্রতিবেশী মহিলারা এসে প্রণাম করছে, আর ও বুকে হাত দিচ্ছে, দিলেই একটা জটার মধ্যে থেকে জল এসে পড়ছে। তখন ওরা একেবারে গঙ্গা জল বলে খুব। আমি চট করে ছাদের উপর গিয়ে দেখলাম যে জলটা কোত্থেকে আসছে। তখন দেখছি যে যেই বুকে হাত দিচ্ছে অমনি ওর জটার মাঝখান থেকে একটা পাইপ টুক করে। তবে আমি ওই সাধুটার চেহারা দেখে ভয় পেয়ে ওখানেই বসছিলাম। তারপরে যখন ও সাধু চলে গেল, আমি নিচে এসে ঘোষণা করলাম, ওই সাধু তোমাদের ঠকিয়েছে। তখন কাকিমা বললেন কি করে বুঝলে? আমি বললাম, ও যখনই বুকে হাত দিচ্ছে ওখানে একটা কিছু ছিল, ওটা চাপ দিচ্ছে, ওই জলটা টক করে উপর দিয়ে পড়ছে, আমি দেখেছি। তখন এই আবিষ্কারে আমি খুব খুশি ছিলাম। তখন মা বললেন, কিন্তু ও আমাদের ঠকায় ঠকাক, কিন্তু ওই সাধুটা আশায় আমাদের ধর্মের কথা মনে পড়ল কিনা। আমরা ধার্মিক একটা ভাবের মধ্যে অন্তত 5-7 মিনিট তো আমরা থাকলাম। একজন সাধু এসছেন হিমালয় থেকে, তিনি জটাধারী, ওতে আমাদের মঙ্গল হলো। তা এই ধর্মের নাম নিয়ে ঠকাচ্ছে বটে, কিন্তু ধর্মকে আপনি যদি স্মরণ করেন তাতে আপনার মঙ্গল হবে।